সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলোর থেকে এই সরকার হয়তো, যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসাবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। বদিউল আলম মজুমদার সাহেবের লোকাস স্ট্যান্ডে আমরা এক্সামিন করব, ওনার উদ্দেশ্য এক্সামিন করব, গ্রাউন্ড এক্সামিন করব, এটা বেসিক স্ট্রাকচারকে হিট করে কিনা সেটা দেখব, দেখে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। স্যার, আমরা একটু সরাসরি সম্প্রচার আছি, যদি আমাদেরকে আরেকবার একটু বলতেন সাথে কটা স্টে করতে চেয়েছিল, পরে করেনি, আপনি আপত্তি করেন? আমি বলেছি যে রুল ইস্যু হয়ে গেলে ইট হ্যাজ বিকাম সাব জুডিস, সুতরাং অ্যাজ এ হোল রুলটা হিয়ারিং হোক, তখন আমরা এটা বিবেচনা করব। আমরা সরাসরি সম্প্রচার আছি, যদি রুলটা ঠিক আছে। পঞ্চদশ সংশোধনী কি কি? পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার করা হবে না, সেটাকে বলা হয়েছে। কি কি বিষয়গুলো ছিল? পঞ্চদশ সংশোধনী তো অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে। তার মধ্যে একটা হয়েছে ৭-এর ক। ৭-এর ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে, তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। ওনারা এটা বলছেন, আমি এটা এক্সামিন করে দেখি, তারপরে বলবো। স্যার, ৩ জোটের রূপরেখার মধ্যে 1996 সালে সবাই ফিড অন করা, এই জিনিসটা মনির ভাই করে আমাদের ফিড অন করা, এবং পরবর্তীতে কোনো দলের কনসার্ন ছাড়াই একদলীয়ভাবেই অ্যাবসলিউট মেজরিটির সুযোগটা নেয়, সেই বিষয়গুলো কি না জানেন? এখন আমি পুরাটা দেখতে পারি, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। পরবর্তী আইনি মানে কি পরবর্তী রুল রিটার্নেবল হলে রেডি হলে বন্ধের পরে এসে হয়তো শুনানি করবে। মানে আমরা অবকাশকালীন যে ছুটি আছে সেখানে শুনানি করবে। রুল 8 সপ্তাহে। 8 সপ্তাহে। 8 সপ্তাহে। ওকে, থ্যাংক ইউ। স্যার, তাহলে এটা কি আপনারা দ্রুত শুনানির উদ্যোগ নেবেন নাকি আপনারা একটু সময় নেবেন? হ্যাঁ, একটা হলো যে দ্রুত শুনানি নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। রিট পিটিশনারের আইনজীবীরা কতটা তাড়াতাড়ি শুনানি করতে চাইবেন সেইটা। আমাদের উপরে রুল যে 8 সপ্তাহের জন্য ইস্যু করা হয়েছে, আমরা ডকুমেন্ট পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত জানাব। এইটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। হ্যাঁ, বিচারপতি না আমি শুরু করব। নাইমা হায়দার করছে, আবার রিকোয়েস্ট করে উনি সভাপতিত্ব করছেন, আর শশাঙ্ক